এখন থেকে গাছ কাটতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 7 দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে গাছ কাটার অনুমতির জন্য পরিবেশবাদী বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপকদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বছর জুড়ে দেশে গাছ কাটার হিড়িক দেখা যায়। উন্নয়নের নামে কয়েক বছর আগে ঐতিহ্যবাহী যশোর রোডের শতবর্ষী গাছ কেটে সাবার করা হয়, অথচ প্রতি গ্রীষ্মে দাবদাহে পুরে দেশ। তাপমাত্রার রেকর্ড মাইল ফলক ছুঁয়ে যায়। প্রয়োজনের তুলনায় কম গাছ যার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধ করে মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গেল বছরের 5 মে একটি রিট দায়ের করেন। রুল শুনানি শেষে মঙ্গলবার এর রায় ঘোষণা করেন আদালত। পারমিশন ছাড়া গাছ কাটা যাবে না, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে, আর কর্তৃপক্ষগুলো কিভাবে হবে সেটাও আদালত নির্দেশনা দিয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরকে বলেছেন ঢাকায় একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য 7 দিনের মধ্যে, যেখানে আপনার পরিবেশবিদরা থাকবে, সমাজকর্মীরা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর থাকবে। এরকম একটা কমিটি যারা ঢাকার যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছে আবেদন করতে হবে। তারা যদি দেখে যে পরিবেশের কোনো ব্যত্যয় হবে না, তাহলে তারা অনুমতি দিবে, তখনই কাটতে পারবে। আদালত বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছ কম, অনুমতি ছাড়া সড়কের পাশের গাছ কাটা যাবে না। প্রয়োজনে গাছের সমমূল্য টাকা প্রদান করবে সরকার। যে জেলা প্রশাসক জেলা লেভেলে এরকম একটা কমিটি করবে, সেখানে জেলার যে কলেজ আছে, সরকারি কলেজ এবং বার অ্যাসোসিয়েশন, তাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, এরকম নিয়ে 7 জনের একটা কমিটি থাকবে, সিভিল সার্জনও থাকবে। তারা অনুমতি দেবে ওই জেলায় গাছ কাটার ব্যাপারে। গ্রামের যে সাধারণ মানুষের যে গাছ, এগুলো কিন্তু আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত না। বিশেষ করে সামাজিক বনায়ন বিধিমালার মাধ্যমে ঢাকা শহরের বা বড় বড় শহরের গাছপালা এই সবগুলোর জন্য এগুলো করা হয়েছে। গাছ কাটা নিরুৎসাহিত করতে সামাজিক বনায়ন নীতিমালা পরিবর্তনের আদেশ দেন হাইকোর্ট। যে গাছগুলো কাটা যাবে না, তাদের যে অর্থ সেটা সরকার পরিশোধ করবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।